পরে মহাযাজক এবং তাহার সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্যকে সম্প্রদায় উঠিলেন, তারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলেন এবং প্রেরিতদিগকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন। কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন এবং ও তাহাদিগকে বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি যীশু খ্রিস্ট তিনি কি করতেন? সুসমাচার প্রচার, ঈশ্বরের রাজ্যের প্রচার। এবং এই ঈশ্বরের রাজ্যের প্রচারে কি থাকে? মন পরিবর্তন। হালেলুয়া। বাইবেল আমাদের বারবার একটাই জিনিস শিক্ষা দেয় যে তোমরা মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। হালেলুয়া। মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বর বারবার আমাদের মন পরিবর্তনের কথা বলছেন। কেন বলছেন? নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু আছে, আমরা উপরে দেখাই একরকম, ভেতরে একরকম, এটাই হতে পারে, যার জন্য বলছেন যে তোমরা মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। আজকে যখন যীশু খ্রিস্টের সুসমাচার বৃদ্ধি হতে থাকলো, হালেলুয়া, যখন ঈশ্বরের সুসমাচার বৃদ্ধি হতে ছিল, তখন ওই মুহূর্তে বাইবেলে যদি আমরা দেখি যে বাইবেল অনুপাতে খ্রিস্টের যে মরণটা উল্লেখ করা ছিল, যে তিনি তাকে কাঠে পেরেকবিদ্ধ করে মারা হবে, এবং তাকে যখন পেরেকবিদ্ধ করা হলো, তারপরেও তার সুসমাচার শেষ হচ্ছে না। তার 12 জন শিষ্যরা কি করছে? ঈশ্বরের রাজ্যের প্রচার করে যাচ্ছে। যীশু খ্রিস্ট বেঁচে থাকাকালীন, মানসিক শরীরে বেঁচে থাকাকালীন, তিনি যখন শিষ্যদের নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতেন, সেখানেও বারবার সমস্যার সম্মুখীন হতো না? বিভিন্ন ক্ষেত্রে অধ্যাপক যাজকরা বিভিন্নভাবে প্রশ্ন করতো যেন যিশুকে ফাঁদে ধরতে পারে, তাই তো? বলতো আমাদের কৈশোরকে কর দেওয়া উচিত কিনা, বলতো আমাদের এই বিধবা স্ত্রী, এই ব্যভিচারী মহিলা যে পাপ করেছে, একে পাথর মেরে ফেলা উচিত, তো মসির গ্রন্থে লেখা আছে, আমরা কি করবো? এইভাবে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলার বারবার চেষ্টা করেছে, আমরা জানি। কিন্তু তারা মনে করেছে যীশু খ্রিস্টকে কালবেরি ক্রুশে দিলে সুসমাচার এই পর্যন্ত স্টপ হয়ে যাবে। কিন্তু সুসমাচার স্টপ হয়নি। ক্রুশে দেওয়ার পরেও তার 12 জন শিষ্য অলরেডি ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করে বেড়াতেন। বাইবেলে লেখা আছে, পরে তাদের ধরে কারাগারে বন্দী করা হলো, তাদের কারাগারে বন্দী করা হলো। আর তারা জানে যদি এখন এদের বন্ধ করে দিই, তাহলে ঈশ্বরের সুসমাচার আর প্রচার করার মতো বাইরে কেউ নেই। হালেলুয়া, হালেলুয়া। যদি এই 12 জনকে আমরা ধরে বন্ধ করে দিই, 11 জনকে, তাহলে সুসমাচার প্রচার করার মতো আর কেউ নেই। বাইবেলে কি লেখা আছে? তাদের যখন বন্দী করা হলো, রাত্রে কোন স্বর্গদূত এসে তাদের কারাগারের দরজা খুলে দিয়ে আর তাদের কারাগার থেকে বের করে এনে বলছে, যাও, তোমরা ধর্মধামে গিয়ে প্রচার করো। কোন বিষয়? হালেলুয়া। কোন বিষয়? এই জীবনের সমস্ত কথা, এই জীবনের সমস্ত কথা। হালেলুয়া। বাইবেলটা আমরা ভালো করে দেখি, 20-তে লেখা আছে, 5-20, 5-20 লেখা আছে, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বলো। হালেলুয়া। এই জীবনের সমস্ত কথা বলো। আমরা একটা জিনিস দেখো, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য টিচার কেন রাখা হয়? হালেলুয়া। টিচার কেন রাখা হয়? যে অ আ ক থেকে শুরু করে বা যে যত ক্লাস পর্যন্ত পড়ে, প্রত্যেকটা ক্ষেত্রে টিচার মানে শিক্ষক কেন রাখা হয়? তাকে তৈরি করবার জন্য। হালেলুয়া। আজকে স্বর্গদূত যখন কারাগারের দরজা খুলে দিলেন, খুলে দিয়ে বলছেন, যাও, তোমরা ধর্মধামে গিয়ে সকলকে এই জীবনের সমস্ত কথা বলো। কোন জীবনের কথা? আদৌ আমরা জগতে, মনে কর জগতের প্রত্যেকটা লোক যতক্ষণ যীশু খ্রিস্ট মানসিক শরীরে ছিলেন, বিভিন্নভাবে সুসমাচার প্রচার করেছেন এবং বিস্তর লোক একত্রিত হয়ে সুসমাচার শুনেছে। এইবার তাকে কালবেরি ক্রুশে দেওয়া হয়েছে, তারপরে তার শিষ্যদের বন্দী করা হয়েছিল। এবার বন্দী হওয়ার পরে সুসমাচার ওই পর্যন্ত স্টপ হয়ে যাচ্ছে, এবং যতক্ষণ আমাদের মধ্যে সুসমাচার থাকে ততক্ষণ দেখবো আমরা বৃদ্ধি পেতে থাকি। কিন্তু যখন আমাদের মধ্যে সুসমাচার আস্তে আস্তে লোপ পেতে থাকে, আমরা আস্তে আস্তে লোপ পেতে থাকি, আবার জগতে মিশে যাই, তাই তো নাকি? যত মনে করো, উদাহরণ সকলকেই বলি, মনে করো প্রত্যেক সপ্তাহে তুমি সুসমাচার শুনছো, বাড়িতে প্রার্থনা করছো, এবং বাক্যের মধ্যে যদি নিবিষ্ট থাকো, তুমি বৃদ্ধি পেতে থাকবা।
এবং তুমি যত বাক্যের থেকে আস্তে আস্তে পেছনে যাবা, দেখবা তোমার প্রভুর থেকেও আস্তে আস্তে তুমি লোভ পেয়ে যাচ্ছ। আর প্রভুর থেকে লোভ পেয়ে যাওয়া মানে তুমি জগতে ঢুকে গেছো। বলছে এই জীবনের সমস্ত কথা বলো। আজকে আমরা প্রত্যেকটা মানুষ জগতে থাকলে আমরা জাগতিক ভাবনায় অলরেডি চলতে থাকি। আর এই জাগতিক ভাবনায় চললে আমরা কখনো স্বর্গের রাজ্যের অধিকারী হব না। আমরা যদি আমাদের অন্তঃকরণটাকে সাফ না করি, আমরা যদি আমাদের অন্তঃকরণটাকে পরিষ্কার না করি, আমরা কোনো ক্রমে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবো না। হালেলুয়া। আজকে প্রেরিতদের বন্ধ করে দিলেই যে সুসমাচার স্টপ হয়ে যাবে তারা ভেবেছিল, কিন্তু বাইবেলে লেখা আছে যে স্বর্গদূত এসে কি করলো, দরজা খুলে দিল এবং তাদের গিয়ে বললো, যাও তোমরা ধর্মধামে গিয়ে ঈশ্বরের রাজ্যের প্রচার করো, এই জীবনের কথা প্রচার করো, যেন সকলেই স্বর্গের রাজ্যের অধিকারী হয়। হালেলুয়া, হালেলুয়া।